হ্যালো বন্ধুরা, পুজোর শুভেচ্ছা সবাইকে। আপনাদের সবার প্রিয় ড্যান্সার আমার ভাই। আজকে আমরা যাচ্ছি দুর্গাপূজার প্যান্ডেল দেখতে দুর্গাপুর, ঠিক আছে। সবাইকে আপাতত এখানে আমাদের গাড়ি চলে এসছে। আমাদের এখানে আপাতত আমার মা, আমার দিদা সবাই মিলে আমরা যাচ্ছি। তো দুর্গাপুজোর যতগুলো দুর্গাপুরের যেরকম প্যান্ডেল হয়েছে সেগুলো মোটামুটি দেখানোর চেষ্টা করব, ঠিক আছে। এরপরে সবাই আপাতত আমাদের এখন সবাই রেডি হয়ে গেছে, দেখে নিন সবাই রেডি। মা দিদা ঘরে আছে, বেরোবে, তারপর আমরা এখনই বেরোবো, ঠিক আছে। এরপরে রাস্তার কিছু সিন আমি তোমাকে দেখাই, তারপরে দেখা হবে ডাইরেক্ট পুজো মণ্ডপে। বাই। হ্যালো গাইজ, আমরা চলে এসেছি আজকে এখন টিএন স্কুলে। আপাতত অবস্থা সবার খারাপ হয়ে গেছে, 1 ঘন্টা জার্নি করে আমরা এখানে এলাম। দেখো তোমাদেরকে সবাইকে দেখাবো। এবারে সামনে প্যান্ডেল আছে, আমাদেরকে প্যান্ডেল এবারে তোমরা সবাই দেখতে হবে। এই যে তোমরা প্যান্ডেলের এন্ট্রান্সটা দেখতে পাচ্ছ, এটা টিএন স্কুল গ্রাউন্ডের প্যান্ডেল, বা এখানের যে কমিটি আছে সেখানের প্যান্ডেল। তোমরা এটা ভিউটা লক্ষ্য করো সবাই, খুব সুন্দর প্যান্ডেল করেছে। আস্তে আস্তে আমরা নেক্সট প্যান্ডেলগুলো এইভাবে দেখাবো, কিছুটা ফাস্ট ফরওয়ার্ড করে দেখাবো, কিছুটা স্লো করে দেখাবো, এবং মা দুর্গার প্রতিমা দর্শন তোমাদের সবারকার হবে সুন্দরভাবে। সবাই দেখো আস্তে আস্তে। এরপরে তোমরা এই যে প্যান্ডেলটা দেখতে পাচ্ছ, এই প্যান্ডেলটা হচ্ছে বিধাননগর ক্লাবের প্যান্ডেল। মেনলি এটা খুব সুন্দর করেছে, তোমরা দেখো। এবং প্রতিমা এখানে মোটামুটি প্রতিমা খুব বেশি যে ডেকোরেশন আছে বা সেরকম কোনো ব্যাপার নেই, কিন্তু দেখতে সুন্দর একটা করা হয়েছে সেভাবে, যাতে সবারকে দেখতে ভালো লাগে। তোমরা দেখো। এই প্যান্ডেলটা হলো দুর্গাপুর ক্লাব সন্তোষের প্যান্ডেল, এবং এখানে খুব সুন্দর খড়, মাটি এবং মাটির যে ইউটেন্সিলস থাকে, যেমন মাটির এখানে বিভিন্ন রকমের যে হাঁড়ি থাকে, মাটির কড়াই, এইসব জিনিস দিয়ে খুব সুন্দর এবং সুতোর কাজে খুব সুন্দর প্যান্ডেল তৈরি করা হয়েছে। এবং আলোর একটা তোমরা খুব ভালো ডেকোরেশন দেখতে পাবে। এই ক্লাবটার যে দুর্গা প্রতিমাও যে করা হয়েছে সেটাও কিন্তু খুব সুন্দর ডেকোরেটিভ, দেখতে তোমাদের খুব ভালো লাগবে। এরপরে আমরা এন্টার করছি ফুলঝড় পুজো মণ্ডপে। এখানে খুব সুন্দর, তোমরা এখানেও দেখতে পাবে পাটের কাপড়ের এবং রং তুলির, এবং তার সাথে খুব সুন্দর আলোর ডেকোরেশনের সৌন্দর্য তোমরা দেখতে পাবে। এবং এখানের যে আমাদের মা দুর্গার প্রতিমা, তাও কিন্তু খুব সুন্দর দেখতে, অবশ্যই তোমাদের খুব ভালো লাগবে। এবং ভালো লাগছে কি না আমার এই প্রথম ব্লগ, তোমাদের কিন্তু এটা অবশ্যই কমেন্টে জানাতে হবে। ব্লগ আমরা বেশি করি না, কিন্তু মেনলি দুর্গাপূজার জন্যই আমাদের এখানে করা হচ্ছে। আর যদি তোমাদের আমাদের কন্টেন্ট এরকম আরও ভালো লাগে, এবং আমরা যে আরও কন্টেন্ট চ্যানেলে করি সেগুলো যদি তোমাদের ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলো না।
এরপরে আমরা যে পুজো মণ্ডপ দেখতে যাচ্ছি সেটা হচ্ছে মার্কনি পুজো মণ্ডপ। এখানে মেনলি অনেক ভিড় হয় এবং ঠাকুর প্রতিমা এরা প্রতি বছরই খুব সুন্দর করে, তাই আমরা এটা নেক্সট চুজ করেছি এবং এখানে যাচ্ছি। এটা মার্কনি দুর্গা মণ্ডপের মেন এন্ট্রান্স। খুব সুন্দর আলোর ডেকোরেশন করা হয়েছে রাস্তার ধারে ধারে। এটা দেখো তোমরা, ফাস্ট ফরওয়ার্ড করে দেখাচ্ছি, দেখতে খুব ভালো লাগে। এখানের ভিড়টা তোমরা সবাই নোটিস করো, খুব দারুণ ভিড়, প্রায় কয়েক হাজার লোক। খুব কষ্ট করে লাইন দিয়ে আস্তে আস্তে আমাদের এখানে এন্ট্রান্সে এন্টার নিতে হয়েছে। এই পুজো মণ্ডপটা মেনলি থাইল্যান্ডের একটা মানে টেম্পেলের থিমেটিক করা হয়েছে, যেটা খুব সুন্দর পাটের খড়ের এমনি যে জিনিসপত্র এবং প্লাস্টিক, এবং তার সাথে আর তোমরা এই যে ফ্ল্যাগগুলো দেখতে পাচ্ছ, যেগুলো ওদের মেনলি একটা রিলিজিয়াস ফ্ল্যাগ হিসেবে ধরা হয়। এবং তার সাথে তোমরা এখানে আলোর বিভিন্ন ডেকোরেশন দেখতে পাবে। আমরা এখানে সার্কেল করে যে দুধার থেকে মানুষজন এন্ট্রান্সে ঢুকছে, তোমরা এটা দেখো। আমি এটা ফাস্ট ফরওয়ার্ড করে দেখাচ্ছি, তাহলে তোমরা ইজিলি বুঝতে পারবে। এরপরে তোমরা যে পূজা মণ্ডপ দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সিমেন্ট পার্ক পূজা মণ্ডপ। এখানে খুব সুন্দর রবীন্দ্রনাথের সহজ পাঠের ছোট্ট ছোট্ট চিত্র দিয়ে থিমেটিক সিন করা হয়েছে, এবং তার সাথে ভগবান শ্রী বিষ্ণু, শিব, দেবী পার্বতীর সঙ্গে খুব সুন্দর থিমেটিক করা হয়েছে। এবং ভিতরে তোমরা বিভিন্ন রকমের জিনিসপত্র দিয়ে ডেকোরেশন দেখতে পাবে, বিভিন্ন রকম কোটেশন দেখতে পাবে এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের। তার সাথে সুন্দর দুর্গা প্রতিমা দেখতে পাবে, যেটা তোমরা দেখতে খুব ভালো লাগবে। দেখো আস্তে আস্তে তোমরা খুব ভালো লাগবে আশা করি। এরপরে তোমরা যে পূজা মণ্ডপটা দেখতে পাচ্ছ, এটা নবারুণ সংঘ ক্লাবের পূজা মণ্ডপ। খুব দারুণ কাজ এখানে করা হয়েছে, প্রচুর লোক এখানে দেখতে এসে, তোমরা দেখতে পাচ্ছ কয়েক হাজার লোক আছে। এবং তার সাথে সুন্দর দুর্গা প্রতিমা তৈরি করা হয়েছে। তোমরা এটা দেখো, খুব সুন্দর আলোর কাজ এবং তার সাথে কাপড় এবং বিভিন্ন ধরনের জিনিস ইউজ করে এখানে ডেকোরেশন করা হয়েছে। এরপরে আমরা এন্টার করছি অগ্রণী ক্লাবের পুজো মণ্ডপে। এখানেও তোমরা দেখতে পাবে থাইল্যান্ডেরই একটা থিমেটিক সিন করা হয়েছে। খুব দারুণ প্যান্ডেল এবং আলোর দারুণ ডেকোরেশন করা হয়েছে। তার সঙ্গে দুর্গা প্রতিমাও তোমরা দেখতে পাবে, খুব সুন্দরভাবে ডেকোরেট করা হয়েছে। এবং প্রচুর লোক এখানেও দেখতে পাবে প্রচুর লোকের আগমন দেশ দূরান্ত থেকে।
এরপরে এতটা পর্যন্ত ঠাকুর দেখার পর সবাই খুব ক্লান্ত হয়ে গেছিলো এবং আমরা একটা সুন্দর নাইট রাইড এনজয় করতে করতে আমরা আমাদের লাস্ট ঠাকুর দেখার দিকে যাচ্ছিলাম। দেখুন সবাই খুব এখানে ক্লান্ত, দাদু দিদা রয়েছিল, এই জন্য আমরা আস্তে আস্তে বাড়ির দিকে রওনা দিচ্ছি এবং শেষ ঠাকুর দেখবো, তারপর ঘরে ফিরবো। এটাই আমাদের দেখা শেষ পুজো মণ্ডপ। এটা হচ্ছে ডুমুরতলা পূজা কমিটির এখানে পুজো মণ্ডপ। এটা তো খুব সুন্দর ডেকোরেশন করা হয়েছে, তোমরা ভালো করে দেখো, আস্তে আস্তে দেখতে হবে। এবং এখানে প্রতিমাও খুব সুন্দর হয়েছে। এটাই আমরা লাস্ট দেখবো, এরপরে আস্তে আস্তে বাড়ির দিকে রওনা দেবো। তো গাইস ফাইনালি ঘর চলে এসেছি। প্রায় 1:30 বেজে গেছে, অবস্থা খারাপ সবারকার। তো যতটা কভার করতে পেরেছি ঠাকুর ততটা তোমাদেরকে দেখিয়েছি। আর বাকি এরকম পার্কিংয়ের প্রবলেম ছিল, তো ষষ্ঠীতেই এত প্রবলেম হবে আমরা বুঝতে পারিনি। তো কাল সপ্তমীর আগাম শুভেচ্ছা। সবারকার পুজো ভালো কাটুক। ধন্যবাদ, বাই।